বাংলাদেশের রাজনীতিতে জোটের ক্ষেত্রে আদর্শগত রাজনীতির চেয়ে ক্ষমতার রাজনীতি বেশি লক্ষণীয়। জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি সেই ধারাই বজায় রাখল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের কেউ কেউ এই প্রক্রিয়াকে নির্বাচনী জোটের চেয়ে এনসিপির নির্বাচন পরবর্তী রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার কৌশল হিসেবেই দেখছেন। জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে জানতে চাইলে দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ের গবেষক আলতাফ পারভেজ যুগান্তরকে বলেন, এনসিপির যে সাংগঠনিক চরিত্র, এখানে প্রথমত অনেক ধরনের আদর্শবাদী ছেলেরা যুক্ত হয়েছিল, কিন্তু এতে ডানপন্থী চিন্তার তরুণ তরুণীদের সংখ্যাই ছিল বেশি। ফলে জামায়াতের দিকে যাওয়াটা অনেকের কাছে বিস্ময়কর হলেও এটা অস্বাভাবিক নয়। দ্বিতীয়ত, এনসিপির জন্ম তো ক্ষমতার কাছাকাছি থেকে, গণ অভ্যুত্থানের পর সরকারের কাছাকাছি থেকে এই দলটার জন্ম। ফলে তাদের মধ্যে ক্ষমতাশীল থাকা, প্রভাবের ভেতরে থাকা, প্রচারের মধ্যে থাকার একটা বিষয় আছে। তারা চেয়েছে নির্বাচনেও যদি কয়েকটা আসন পাওয়া যায়, একদম স্বতন্ত্র নির্বাচন করলে যে সম্ভাবনাটা আরও কমে যেত। রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান বলেন, গণ অভ্যুত্থানের মুখ হিসাবে এনসিপির একটা ফেস ভ্যালু আছে, ফলে জামায়াত তাদের ব্যবহার করবেই। কিন্তু এতে এনসিপির বড় ক্ষতি হয়ে গেল। এখানে দীর্ঘমেয়াদে জামায়াতের লাভ আরেকটা আছে, বাংলাদেশে বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারে এমন আরেকটা রাজনৈতিক দলের উত্থানের শুরুতেই নষ্ট করে দেওয়া গেল। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনার রাজ্জাকি বলেন, এনসিপি জুলাই চেতনার পক্ষে, অন্যদিকে আওয়ামী লীগ সম্পূর্ণ জুলাই বিরোধী। এই দুইটা ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের কারও সন্দেহ নেই। এনসিপিকে জোটে নেওয়ার মধ্য দিয়ে জামায়াত যে জুলাইকে ধারণ করে তার প্রমাণ দিয়েছে বলেও মনে করি আমি। নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর পিস স্টাডিজের পরিচালক ডক্টর এম জসিমউদ্দিন যুগান্তরকে বলেন, এনসিপির চাওয়া পাওয়ার সঙ্গে জামায়াতের দাবি দেওয়ার বেশি মিল পাওয়া যায় বলে প্রতীয়মান হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণভোট, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থান এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দাবিতে এনসিপি ও জামায়াতের চাওয়া পাওয়াটা তুলনামূলক একই রকম বা কাছাকাছি। ভোটের রাজনীতিতে নিজেদের লাভটা সবাই বুঝে নিতে চায়। বিএনপির তুলনায় জামায়াত যেহেতু এনসিপিকে অনেক বেশি আসন ছেড়ে দিচ্ছে, তাই তারা জামায়াতের সঙ্গে জোট করছে। তবে এনসিপির একটা অংশ বিএনপিতে যাওয়া বা স্বতন্ত্র নির্বাচন করার সম্ভাবনাও রয়েছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।